নমস্কার দর্শক বন্ধুরা, বাংলা স্বাদের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি চিংড়ি দিয়ে ওলের ডালনার দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমি ওল রান্নার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়েছি। এখানে আছে ওল, যেটাকে আমি এইরকমভাবে কেটে নিয়েছিলাম, একটা বড় সাইজের আলু কাটা, দুটো পেঁয়াজ কুচি, আদা রসুন শুকনো লঙ্কা বাটা, একটা টমেটো কুচি আর চিংড়ি মাছ, যেগুলোকে আমি ভালোভাবে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এখন এই চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছেতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন ওলটাকে আমরা সেদ্ধ করে নেব। তাই গ্যাসের একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলগুলো, দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো। আপনারা অবশ্যই লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন, এর ফলে ওলটা খাওয়ার সময় চুলকাবে না। অনেকে কি করেন, সেদ্ধ না করেই ডাইরেক্ট ভেজে নেয়, তাতে কি হয়, চুলকানোর সম্ভাবনা বেশি থাকে। দেখুন, আমি প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন, কাঁটা চামচে করে দেখলেই বুঝতে পারবেন ওলটা আমাদের কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন একটা চুবড়িতে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পর যে জলটা থাকে ওই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে একটু বেশি করে জল দিয়ে ভাপিয়ে রান্না করলে ওল খাচ্ছেন না মাংস খাচ্ছেন তা বুঝতে পারবেন না। এখন কড়াইতে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, যেহেতু মাছের খোসাগুলো ছাড়ানো আছে, তাই খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু মাছগুলো গুঁড়ো হয়ে যেতে পারে। দেখুন, আমাদের মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন ওই তেলেতেই কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আর আলুতে আমি কিন্তু আলাদা করে কোনো হলুদ বা নুন দিইনি। মাছ ভাজার সময় মাছেতে যেইটুকু হলুদ নুন ছিল, ওই হলুদ ও নুনেই কালারটা খুব সুন্দর চলে আসছে। দেখুন, আমাদের আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন রান্নাটা করে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও অল্প জিরে দিয়ে ফোড়নের মিষ্টি গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, আদা রসুন ও শুকনো লঙ্কা বাটা। একটু মিশিয়ে নিয়ে অল্প লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্বদা টমেটো দেওয়ার পর লবণ দিয়ে কষালে টমেটোটা খুব ভালোভাবে গলে ভাজা হয়ে যায়। আমি প্রায় 2 মিনিট ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য দিয়ে দিচ্ছি জল। এইভাবে অল্প জল দিয়ে কষাবেন, তাহলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো যাবে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও সেদ্ধ করে রাখা ওলটা। আবারও সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে আলু ও ওলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, আর তাই ঢাকনাটা খুলে নিলাম। আর দেখুন, আমাদের ভালোভাবে কষানোও হয়ে গেছে। এখন এর উপর থেকে আমরা হালকা উষ্ণ গরম জল দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। ঘুরে আসছে 10 মিনিট পর। এখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, আর দেখুন আমাদের ওল ও আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নিতে পারেন। তো আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।